হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমার মনে হয় থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকের সেন্টেন্সগুলো কতটা ইউজফুল। দেখো, আমাদের প্রায়ই বলতে হয় সে আমার বয়সী, তুমি তার বয়সী, তারা একই বয়সী, সে তোমার থেকে দ্বিগুণ বয়সী। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? তাছাড়াও এজ রিলেটেড আমরা প্রচুর সেন্টেন্স দেখবো আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। কখন আমরা এই ধরনের সেন্টেন্সে অ্যাটের ব্যবহার করি, কখন অফের ব্যবহার করি, কখন ফরের ব্যবহার করি, সমস্ত ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই ধরনের ভুল আমরা প্রায় করে থাকি। এই ধরনের ছোট ছোট ভুল আমরা বলার সময়, সেন্টেন্স তৈরি করার সময় আমরা করে থাকি। তো আজকের পরে এই সেন্টেন্সগুলো তৈরি করতে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে সেন্টেন্সটা দেখবো সেটা হলো সে আমার বয়সী। হি ইজ মাই এজ। দেখো, স্পোকেন ইংলিশে আমরা এই সেন্টেন্সটারই ব্যবহার করে থাকি যখন আমরা বলবো সে আমার বয়সী। আমরা এটাও বলতে পারি হি ইজ অফ মাই এজ, কিন্তু এই সেন্টেন্সটার ব্যবহার হয় না সেরকম। কিন্তু এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, অর্থাৎ তোমরা এটাও বলতে পারো হি ইজ অফ মাই এজ, শি ইজ অফ মাই এজ, বা এটাও বলতে পারো শি ইজ মাই এজ। স্পোকেন ইংলিশে এই সেন্টেন্সটারই বেশি ব্যবহার করা হয়, শি ইজ মাই এজ, হি ইজ মাই এজ। এবার যদি আমি বলি সে তোমার বয়সী, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ ইয়োর এজ, হি ইজ ইয়োর এজ, বা তোমরা এটাও বলতে পারো হি ইজ অফ ইয়োর এজ। এবার যদি আমি বলি সে প্রায় তোমার বয়সী, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ অলমোস্ট ইয়োর এজ, হি ইজ অলমোস্ট ইয়োর এজ। কিন্তু যদি আমি বলি সে আমার বয়সী নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ নট মাই এজ, হি ইজ নট মাই এজ। সে তোমার বয়সী নয়, শি ইজ নট ইয়োর এজ। যদি আমি বলি তারা একই বয়সী, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে আর দ্য সেম এজ, দে আর দ্য সেম এজ। যদি আমি বলি সে আমার সমবয়সী, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ অ্যাট দ্য সেম এজ অ্যাজ মি, হি ইজ অ্যাট দ্য সেম এজ অ্যাজ মি। বা আমরা এটাও বলতে পারি শি ইজ অ্যাট দ্য সেম এজ অ্যাজ মি। পরের সেন্টেন্সটা দেখো, তিনি আমার দ্বিগুণ বয়সী। শি ইজ টুয়াইস মাই এজ, শি ইজ টুয়াইস মাই এজ। পরের সেন্টেন্সটা দেখো, সে 4 বছর বয়সে পড়তে শুরু করেছিল। She started reading at the age of 4. She started reading at the age of 4. দেখো, এখানে আমরা at এর ব্যবহার করেছি কারণ 4 হলো একটা স্পেসিফিক নাম্বার। পরেরটা দেখো, সে তার প্রকৃত বয়সের চেয়ে বড় দেখায়। He looks older than his actual age. He looks older than his actual age. সেন্টেন্সগুলোকে খুব ভালো করে দেখো। আমরা যখন এই ধরনের বাক্য ব্যবহার করব, এই ধরনের বাংলা অর্থ করতে চাইবো, সেখানে আমরা এই সেন্টেন্সগুলোর ব্যবহার করে থাকি। সে এটা বোঝার জন্য খুবই ছোট। হি ইজ টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দিস, হি ইজ টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দিস। পরেরটা দেখো, বয়স দেখে মানুষকে বিচার করা উচিত নয়। ইউ শুড নট জাজ পিপল বাই দেয়ার এজ, ইউ শুড নট জাজ পিপল বাই দেয়ার এজ। যদি আমি বলি তিনি গত বছর 50 বছর বয়সে পৌঁছেছেন, দ্যাট মিনস তিনি গত বছর 50 বছর বয়সে পৌঁছেছিলেন। He reached at the age of 50 last year. He reached at the age of 50 last year. 50 হলো একটা স্পেসিফিক নাম্বার, ঠিক সেই কারণে এখানে আমরা at এর ব্যবহার করব, at the age of 50। পরের সেন্টেন্সটা দেখো, তার বয়স হলেও তার চেহারাটা একটা শিশুর মতো, অর্থাৎ তার মুখটা একটা শিশুর মতো। She has a baby face despite her age. She has a baby face despite her age. পরেরটা দেখো, সাধারণত মানুষ কত বছর বয়সে অবসর নেন? At what age do people usually retire? At what age do people usually retire? যদি আমি বলি তিনি বৃদ্ধ বয়সেও সক্রিয় ছিলেন, দ্যাট মিনস তিনি বৃদ্ধ বয়সেও কারোর উপর নির্ভর করতেন না। সেন্টেন্সটা কি হবে? He has been active even in old age. He has been active even in old age. আচ্ছা, এখানে আমরা ইনের ব্যবহার কেন করলাম? এখানে আমরা at এর ব্যবহার কেন করলাম না? যদি আমি বলি তিনি অল্প বয়সেই প্রতিভাবান গায়িকা ছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? She was a talented singer at a young age.
শি ওয়াজ আ ট্যালেন্টেড সিঙ্গার অ্যাট আ ইয়াং এজ। এখানে আমরা অ্যাট এর ব্যবহার কেন করলাম? যদি আমি বলি সে তার কৈশোর বয়সে রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ ইন হিজ টিনেজ ইয়ার্স। হি ইজ ইন হিজ টিনেজ ইয়ার্স। এখানেও কিন্তু আমরা ইনের ব্যবহার করলাম। তাহলে সেন্টেন্সে আমরা কখন ইনের ব্যবহার করব আর কখন অ্যাট এর ব্যবহার করব? দেখো, আমরা ইয়াং এজকে একটা স্পেসিফিক পিরিয়ড হিসাবে কনসিডার করি, কিন্তু ওল্ড এজকে আমরা জেনারেল পিরিয়ড হিসাবে কনসিডার করি। আর আমরা স্পেসিফিক পিরিয়ডের আগেই অ্যাট এর ব্যবহার করি, ইনের ব্যবহার করি না। আর একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, আমরা সেন্টেন্সে বলেছি অ্যাট আ ইয়ং এজ, অ্যাট আ ইয়ং এজ, কিন্তু সেন্টেন্সে আমরা ইন অ্যান ওল্ড এজ বলবো না, আমরা ইন ওল্ড এজ বলবো। একদম ঠিক একইভাবে আমরা ইন চাইল্ডহুড, ইন অ্যাডাল্টহুড এর ব্যবহার করে থাকি। দেখো, চাইল্ডহুডও একটা পিরিয়ডকে রেফার করে, কিন্তু আমরা এটাকে একটা রাফ টাইম হিসাবে কনসিডার করি, এটাকে আমরা একটা স্পেসিফিক টাইম হিসাবে কনসিডার করি না। দেখো, চাইল্ডহুডেরও কিন্তু একটা স্পেসিফিক পিরিয়ড রয়েছে, 1 থেকে 12 পর্যন্ত আমরা চাইল্ডহুড হিসাবে কনসিডার করে থাকি। আবার অ্যাডাল্টহুডেরও একটা স্পেসিফিক পিরিয়ড রয়েছে, 18 অনওয়ার্ডস, ফ্রম 18 অনওয়ার্ড আমরা এটাকে অ্যাডাল্টহুড বলে থাকি, অর্থাৎ 18 এর পর থেকে আমরা এই পিরিয়ডটাকে অ্যাডাল্টহুড বলে থাকি। কিন্তু তবুও সেন্টেন্সে আমরা এটাকে জেনারেল পিরিয়ড হিসাবেই কনসিডার করব। যখন আমরা অ্যাডাল্টহুড বা চাইল্ডহুডের ব্যবহার সেন্টেন্সে করব, তার আগে আমরা ইনের ব্যবহার করব, কখনোই আমরা অ্যাটের ব্যবহার সেন্টেন্সে করব না, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। যদি আমি বলি তিনি অল্প বয়সে মা হয়েছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? She became a mother at an early age. She became a mother at an early age. এবার চলো একটু অন্য ধরনের সেন্টেন্স দেখি। যদি আমি বলি সে আমার থেকে 5 বছরের বড়, তাহলে সেন্টেন্সটা কি হবে? She is 5 years older than me. She is 5 years older than me. যদি আমি বলি আমার বোন আমার থেকে 2 বছরের বড়, তাহলে সেন্টেন্সটা কি হবে? My sister is 2 years older than me. My sister is 2 years older than me. এবার যদি আমি বলি সে আমার চেয়ে 10 বছরের ছোট, তাহলে সেন্টেন্সটা কি হবে? He is 10 years younger than me. He is 10 years younger than me. যদি আমি বলি সে তোমার থেকে 10 বছরের ছোট, তাহলে সেন্টেন্সটা কি হবে? He is 10 years younger than you. He is 10 years younger than you. সে তার থেকে 10 বছরের ছোট। He is 10 years younger than her. এবার যে সেন্টেন্সগুলোকে আমি বলতে চলেছি সেগুলোকে মন দিয়ে দেখো। যদি আমি বলি তিনি তার বয়সের তুলনায় তরুণ দেখান, তাহলে সেন্টেন্সটা কি হবে? He looks young for his age. He looks young for his age. আমি কিন্তু এখানে বললাম তার বয়সের থেকে তরুণ দেখায়, তার যা বয়স তার থেকে তাকে তরুণ দেখায়। তবুও কিন্তু এখানে আমি ফর এর ব্যবহার করেছি, দ্যান এর ব্যবহার কিন্তু করিনি। পরের সেন্টেন্সটা দেখো। এবার যদি আমি বলি তিনি তার বয়সের তুলনায় বয়স্ক দেখান, বৃদ্ধ দেখান, তাহলে সেন্টেন্সটা কি হবে? He looks older than his age. He looks older than his age. তাহলে এখানে আমরা than এর ব্যবহার কেন করলাম? দেখো, for his age comparing to a general expectation, but than his age comparing, directly comparing two things. তো যদি আমি বলি তিনি তার বয়সের তুলনায় তরুণ দেখান, তাহলে সেন্টেন্সটা কি হবে? He looks young for his age. এই সেন্টেন্সেও কিন্তু আমরা than এর ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? He looks younger than his age, বা he looks younger than his actual age. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কখন ফর এর ব্যবহার করছি আর কখন than এর ব্যবহার করছি। যখন আমরা older বলছি, younger বলছি, তখন আমরা সেন্টেন্সে than এর ব্যবহার করব। আর যখন আমরা young বা old এর ব্যবহার সেন্টেন্সে করব, তখন আমরা এখানে ফর এর ব্যবহার করব। যদি আমি বলি সে তার বয়সের তুলনায় পরিপক্ক, তাহলে সেন্টেন্সটা কি হবে? He is mature for his age. He is mature for his age. দেখো, এখানে কিন্তু আমরা than এর ব্যবহার করব না। পরের সেন্টেন্সটা দেখো। আমার দাদুর বয়স 80 বছর। My grandfather is 80 years old. My grandfather is 80 years old. যদি আমি বলি আমার বয়স 80 বছর, তাহলে সেন্টেন্সটা কি হবে? I am 80 years old. I am 80 years old. যদি আমি বলি তোমার বয়স 80 বছর, তাহলে সেন্টেন্সটা কি হবে? You are 80 years old. তো তোমরা বুঝতে পারছো am is are এর ব্যবহার এখানে আমরা সাবজেক্ট অনুযায়ী করছি। যদি আমি বলি তোমার বয়স কত, তাহলে সেন্টেন্সটা কি হবে? How old are you? কিন্তু যদি আমি বলি তার বয়স কত, তাহলে সেন্টেন্সটা কি হবে? How old is he? How old is he?
কিন্তু এবার যদি আমি বলি আমার বয়স কত, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ ওল্ড অ্যাম আই? হাউ ওল্ড অ্যাম আই? পরেরটা দেখো, তিনি 90 বছর বয়সে মারা গিয়েছিলেন। হি ডায়েড অ্যাট দ্য এজ অফ 90। হি ডায়েড অ্যাট দ্য এজ অফ 90। তো তোমরা বুঝতে পারছো, স্পেসিফিক বোঝাতে, একটা স্পেসিফিক নাম্বার বোঝাতে, একটা স্পেসিফিক এজ বোঝাতে আমরা অ্যাট এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো এই হলো কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমার মনে হয় এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে, এই সেন্টেন্সগুলো তৈরি করতে তোমরা অনেক কনফিউজড হয়েছো। আজকের পর থেকে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে আমার মনে হয় তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, আর আরও এই ধরনের সেন্টেন্স তৈরি করে এগুলোর সাথে তোমরা ইউজড হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.